নানা সংকটে বন্ধ রয়েছে রাজবাড়ীর একমাত্র সরকারি হাঁস ও মুরগি উৎপাদন খামার। ফলে নষ্ট হয়ে যাচ্ছে খামারের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরঞ্জাম। খামারটি চালু হলে এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে বলে মনে করেন স্থানীয়রা। কর্তৃপক্ষ বলছে, বরাদ্দ পেলে খামারটি ফের চালু হতে পারে। রাজবাড়ী থেকে এম মনিরুজ্জামানের তথ্যচিত্রে রেজন শরীফের রিপোর্ট। ১৯৮১-৮২ অর্থবছরে রাজবাড়ীতে প্রতিষ্ঠা করা হয় হাঁস মুরগির বাচ্চা ও ডিম উৎপাদন খামার। শহরের ভবানীপুর এলাকায় ৩ একর জমির উপর স্থাপিত খামারটি শুরুর দিকে বেশ জোরালোভাবে উৎপাদন শুরু করে। বিভিন্ন সংকট দেখিয়ে ১৯৯৬ সালে হঠাৎ খামারটির উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর প্রায় ২ যুগ পার হলেও খামারটি চালু করা হয়নি। শেড ও যন্ত্রাংশগুলো ভেঙে যাচ্ছে। ময়লা আবর্জনা ও পরগাছায় ভরে গেছে চারপাশ। ফলে সম্ভাবনাময় এই শিল্প থেকে কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না এই অঞ্চলের মানুষ। আমরা রাজবাড়ী শহরের লোকজন এইখান থেকে আমাদের চাহিদা মতো হাঁস মুরগি পাচ্ছে না, এবং এইখানে যতগুলো শেড আছে সবগুলো শেডই অযোগ্য। আমার খামার পড়ে আছে, আমি মুরগি এখানে আসলে মানে মুরগি পাই না। আমার 2টা রুম খালি পড়েছে, এখানকার মুরগির আশা আমি ঘর তুলছি, কিন্তু আসলে মুরগি পাই না আমি। তো ঠিক আছে নাকি 30টা 50টা 100টা এরকম দরকার, কারণ বাড়িতে খাবার করার জন্য সেটা তো এখানটা পাই না। কারণ এখান থেকে তো বড়টা নিলে বাড়ি খাবার করলে সেটা ভালো হয়। এখানে হ্যাচারি বর্তমান নষ্ট হয়ে গেছে, তাই সরকারের কাছে আমাদের আবেদন এখানে নতুন করে হ্যাচারি প্রতিস্থাপন করে দেওয়া হোক, যাতে এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো বাচ্চা পাইতে পারি। লোকবল সহ নানা সংকটের কথা উল্লেখ করে বরাদ্দ পেলে ফের খামারটি চালুর কথা বললেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক। সরকার আমাদের এই চাহিদাটা ফুলফিল করে, আসলে জনবলের যে সংকটটা রয়েছে এই চাহিদাটা পূরণ করে, এবং আমাদের যে খামারের যে ইকুইপমেন্ট রয়েছে এগুলো দিয়ে সরবরাহ করে, এবং আর্থিকভাবে সরকারের যে পরিকল্পনা রয়েছে যে আর্থিকভাবে সহায়তা ও পুষ্টিকতা প্রদান করে, তাহলে খামারের ব্যাপক উন্নতি হবে এবং সাথে সাথে আমাদের জনগণের যে চাহিদাটা আছে এটা পূরণে আমরা সক্ষম হব। খামারটিতে 14টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 6 জন। রেজওয়ান শরীফ, RTV।